2025 সাল তৃতীয় মাসের প্রথম সপ্তাহ থেকে কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক এবং বিতর্ক করি এবং কন্যা লগ্ন নিয়েও যদি আমরা করি এবং আপনার কন্যা এবং তুলা লগ্ন কন্যা লগ্ন এই নিয়েও যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা বর্তমান সিচুয়েশনে কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে আমরা এটাই বলবো, সে যত পরিশ্রম করবে সে ততই ফল পাবে। কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কর্মের উপরই তার ফলটা নির্ধারণ। অতএব তার বর্তমানে তার পরিশ্রমের হারটা কিন্তু তার বেড়ে যাবে এবং তার কঠোর পরিশ্রম দ্বারাই তার সফলতার চরমে সে পৌঁছতে পারবে। অতএব কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই 2025 সালের মার্চ মাস থেকে তাদের অগ্রগতি, সুযোগ সুবিধা, আদান প্রদান, শিক্ষা সব কিছুই তাদের অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে, সেটাই দেখা যায়। আমরা যদি তর্ক এবং বিতর্ক করি কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে, তাহলে তার 2025 সালের প্রথম সপ্তাহে তার প্রেম ও সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতা আপনার অত্যন্ত মধুর ও মাধুর্যপূর্ণ তার হবে এবং বর্তমানে তার প্রেম দ্বারাও সফলতা সে কিন্তু পাবে। 2025 সালে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে দেখব কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এমনিতেই ভূত যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে এবং তারা কিন্তু হঠকারী সিদ্ধান্ত, ভাবুক এবং কল্পনা প্রিয় হয়। কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে বড় ঠাকুর তার কর্মস্থলে তার নানান ধরনের একটা পরিবর্তন এবং তার ব্যবসায়িক জায়গায় অনেক পরিবর্তন সাধিত করে দেবে এবং তাকে অর্থনৈতিক জায়গায় সচ্ছলতার দিকে ধাবিত করবে। তবে পরিশ্রমের হারটা বৃদ্ধি আপনাকে ঘটাবে এবং কন্যা রাশির জাতক জাতিকাগণ আপনার যে মাঝে মাঝে একটু মানসিক কষ্ট তারা যে পাবে না, এটা কন্যা রাশির জাতক ও জাতিকাগণের সহজাত স্বভাব এবং একটু ঝই ঝামেলার মধ্যে তাদের অর্থ নাশ ঘটা, এটাও সহজাত ধর্ম। কন্যা রাশির জাতক ও জাতিকাগণের পঞ্চম এবং ষষ্ঠম ঘরের অধিপতি শনি এই মাসে ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে সে কিন্তু অবস্থান করবে এবং কুম্ভ রাশিতে রবিও কিন্তু প্রবেশ করবে, বুধও প্রবেশ করবে, যার কারণে কন্যা রাশির কর্মস্থলে তার শনির একটা প্রভাব থাকার কারণে তার কর্মস্থলের সব রকমের ঝই ঝামেলা সে যেরকম দূর করতে পারবে, তেমনি অশান্তি এবং বড় বড় সমস্যাও দূর করতে সাহায্য করবে বড় ঠাকুর। কারণ বুধকে আপনার খুব ভালোবাসে শনি এবং বুধ যেখানেই থাকবে তার আপদ বিপদ রক্ষা করা, তাকে আপদ বিপদ এবং তার সব কিছু দায় দায়িত্ব নিয়ে আপনার নিয়েছেন বড় ঠাকুর, যার কারণে আপনার বড় ঠাকুর শনি যদি আপনার বুধ যদি কোনো ভুল ভ্রান্তি করেও থাকে বা কন্যা রাশির জাতক জাতিকাগণ যদি কোনো ভুল ভ্রান্তি করেও থাকে, অনেকটাই সমাধান করে দেয় বড় ঠাকুর। তবে একটা কথা মনে রাখবেন, কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে রাহু বা কেতু কখন কোন সময় ধরবে কেউ বলতে পারে না। তাকে শারীরিক ক্ষতি, দুর্বলতা করে কিডনির ক্ষতি, নানানভাবে তাকে হেনস্থা এবং অর্থ খরচ এগুলো কিন্তু রাহু কেতু করে। কারণ আপনার কিন্তু সে সপ্তম ঘরে মীন রাশিতে কিন্তু কেতু প্রথম কন্যার ঘরে কিন্তু সে অবস্থান করছে, সেখানে কিন্তু অবস্থান করছে কিন্তু আপনার এই পুরো মাস দ্বিতীয় নবম ঘরে আপনার শুক্র পুরো মাস জুড়ে সপ্তম ঘরে মীন রাশিতে সে কিন্তু অবস্থান করছে। তাহলে মীন ঘরে যেমন মীন ঘরটা বৃহস্পতির, উঁচু ঘরটা আপনার শুক্রাচার্যর, তেমনি আপনার রাহু এবং কেতু খারাপ গ্রহ হওয়া সত্ত্বেও সে কন্যা রাশিকে খারাপভাবে পরিচালনা করার হাত থেকে রক্ষা করবে, ভুলভাল পথে অর্থ নাশ করার হাত থেকে রক্ষা করবে এবং আপনার গোপন শত্রু আপনাকে যে ক্ষতি করার পায়তারা করছে সেটা যেমন আপনার ফাঁস হয়ে যাবে, তেমনি আপনার গোপন বাসনা
সেও কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন এবং আপনি সিদ্ধি লাভও করতে পারবেন। কারণ আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই মার্চ মাস থেকে বৃহস্পতির একটা পরিপূর্ণ কৃপা, শুক্রের একটা প্রভাব এবং বুধের একটা প্রভাবের কারণে এবং বড় ঠাকুর কৃপার কারণে আপনার মনের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পেলেও, ভুলভাল সিদ্ধান্ত নিলেও বা প্রেমে আপনার আঘাতপ্রাপ্ত হলেও আপনার এই শুক্র এবং শনির কারণে আপনি অনেক আপদ বিপদ থেকে রক্ষা পাবেন এবং আপনার ব্যবসা বাণিজ্য সুন্দর এবং শিক্ষা দীক্ষা উচ্চশিক্ষা বিদেশে যাওয়া আপনি কিন্তু সফলতা দেখাতে পারবেন। তার সঙ্গে মঙ্গল তো আপনার একটা সহযোগিতা আছে, কারণ দশম ঘরে মিথুন রাশিতে সে কিন্তু অবস্থান করছে, যার কারণে কন্যা রাশি অষ্টম ঘরের অধিপতি মঙ্গল সে কিন্তু আপনার অবস্থান করার কারণে সে কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহ থেকেও কিন্তু সে আছে। অতএব আপনার মঙ্গল আপনাকে সুশৃঙ্খলা করাবে, সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনাকে সৎ পথে থাকারকে সাহায্য করবে এবং তৃতীয় ব্যক্তির বুদ্ধি পরামর্শ এবং সহযোগিতা নিতে আপনাকে সাহায্য করবে এবং আপনার অধিপতি মঙ্গল সে কিন্তু আপনাকে অনেক জায়গায় আপনাকে সাহায্য করবে এবং তাতে যদি আপনি কন্যা লগ্ন হন তাহলে সেক্ষেত্রে আপনার ঘনিষ্ঠ জনের একটা সাহায্য যেমন পাবেন, তেমনি আপনার আপনজন লোকজন দ্বারা আপনার সমস্যায় আপনার পড়তে হবে এবং আপনার মনের ভিতর একটা ভালো ধরনের একটা কথা লুকিয়ে রাখার কারণেও ব্যবসায় ক্ষতি হতে পারে। আপনার কথাবার্তা তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার আপনার করতে হবে, কারণ আপনার হুমজগলি সিদ্ধান্তের কারণে বড় ধরনের ভুল ও ভ্রান্তি হতে পারে। আর আপনার গোপন শত্রু পদে পদে কিন্তু আপনার গোপন শত্রু, আপনি মনে করছেন আপনার শত্রু নাই, কিন্তু আপনার পায় কিন্তু শত্রু, আপনার অগ্রগতি তারা ভালো চোখে দেখে না। পরিবার এবং ঘনিষ্ঠজনের সঙ্গেও আপনার একটা মতপার্থক্য কিন্তু দেখা দেবে যদি আপনি কন্যা লগ্ন হন এবং আপনার চিন্তাভাবনা বেড়ে যাবে এবং দামি কোনো জিনিস নষ্ট হতে পারে এবং খাবার কোনো জিনিসও আপনার পচন ধরতে পারে কিংবা পচন ধরনের খাবার আপনি সেবন করলে আপনার দ্বারা আপনার জটিল ধরনের একটা আপনার ব্যাধির মধ্যে আপনি আক্রান্ত হতে পারেন, এটাও আপনার মনে রাখতে হবে। এবং কন্যা রাশির জাতক ও জাতিকাগণ যখন আপনার কুম্ভ রাশিতে আপনার সিংহ আপনার রবি ঢুকবে এবং বুধ ঢুকবে, তখন শনি রবি আর বুধের একটা প্রভাবের কারণে একটা অনেক রাজযোগের একটা ক্ষমতাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাগণ পাবে। কারণ বুধ কিন্তু দশম ঘরের অধিপতি বুধ এই মাসে আপনার কিন্তু 11 তারিখ কিন্তু সে ঢুকে গেছে। অতএব মঙ্গল পঞ্চম ঘরের রাশি ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে সে সূর্যের সঙ্গে মিলিত হয়ে আপনার জাতক ও জাতিকাগণের 27শে ফেব্রুয়ারি আপনার সপ্তম ঘরে সে কিন্তু ঢুকে গেছে, যার কারণে মীন রাশিতে সে প্রবেশ করবে এবং এই যে প্রবেশটা করার সঙ্গে সঙ্গে আপনার নানা উপঢৌকন এবং শুক্র এবং বুধের যখন একটা প্রভাব পড়ে তখন কিন্তু নানান ধরনের উপঢৌকন নিয়ে সেটা আপনার ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দেবে। এবং কন্যা রাশির জাতক জাতিকাগণ মূলত লেখালেখি, সাহিত্য, গান বাজনা, নাটক, থিয়েটার এইগুলোর মধ্যে তারা বেশি, বা ছবি প্রযোজনা করা এইগুলোর মধ্যে তারা কিন্তু ভালো করে, যার কারণে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ বর্তমান যে একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে যে ধাবিত হচ্ছে সে কথা না বললেও তাদের কিন্তু কঠোর পরিশ্রমের হারটা বেড়ে যাবে এবং তার নিজস্ব লোকজনের সাহায্য সহযোগিতা তার কিন্তু বেড়ে যাবে। তবে ষষ্ঠ ঘরে আপনার যখন বৃহস্পতির একটা প্রভাব থাকে তখন মনে করতে হবে কিছু কিছু জায়গায় আপনাকে খরচপাতি বৃদ্ধিও কিন্তু বৃহস্পতি ঘটাবে। তার সঙ্গে রাহু কিন্তু আপনাকে ভুলভাল পথে আপনাকে কিন্তু ধাবিত করতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং কন্যা রাশির জাতক ও জাতিকাগণ শনি আপনাকে কর্মক্ষেত্রে শক্তিশালী একটা ভূমিকা অবস্থান করার কারণে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার উপরে খুশি করতে থাকবে এবং আপনার এই মে মাসে আপনার একটা কাজের পদোন্নতি হওয়ার যোগও কিন্তু দেখা যায়। তাছাড়াও রাহুর কারণে আপনার শরীরে
ক্ষয় ক্ষতি বা অসুখ এবং আপনার ইন্টেরিয়াল কোনো সমস্যার ভোগও সেটাও দেখা যায়। এবং আপনার কিন্তু শারীরে আপনার এই বর্তমান সময়টা আপনার শারীরিক গ্রোথ পাওয়ারটা কিন্তু বেড়ে যাবে, বা সেক্স পাওয়ারটাও কিন্তু আপনার বেড়ে যাবে এবং অত্যন্ত আপনার চেহারাপাতি কিন্তু খুলে যাবে। এই বসন্ত পঞ্চমীর পর থেকেই কন্যা রাশির জাতক ও জাতিকাগণের প্রেমের ঢেউয়ে কিন্তু তারা যেমন পড়বে, অর্থের ঢেউয়ের মধ্যেও তারা কিন্তু পড়বে এবং তারা নতুন নতুন কাজকর্ম প্রাপ্তি লাভের দিকেও তারা কিন্তু ধাবিত হবে। যার কারণে তারা কিন্তু তাদের অনেক দিনে আটকা থাকা টাকাটাও কিন্তু তারা যদি পান, অস্বাভাবিক নয়, বড় ধরনের একটা প্রজেক্ট পরিকল্পনা আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ সফলতার দিকে ধাবিত হবে। শুধু তাই নয়, আপনার দীর্ঘদিনের একটা বিষয় সম্পত্তি নিয়ে যে জটিলতা বা সমস্যা ছিল, সেই সমস্যাটাও আপনার কিন্তু সমাধানের দিকে ধাবিত হচ্ছে। এবং আপনার স্বাস্থ্যপাতি কিন্তু সতর্ক থাকতে হবে এবং রাহুকেতুর একটা সমস্যা আপনার জীবনে কিন্তু আপনার নানান রকমের ট্র্যাজেডির মধ্যে পড়বে এবং মার্চের পরে কিছুটা উন্নতিও কিন্তু হবে। এবং আপনার যোগাযোগ, ব্যায়াম, সকালে হাঁটা চলা এটা আপনার ঠিক রাখতে হবে। তা না হলে কিন্তু পরবর্তীতে আপনার আরও একটু সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। এবং কন্যা রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে তাদের কিন্তু নানাভাবে সুযোগ সুবিধা তারা পাবে। তাদের সুযোগ, শনির যে একটা শনির 7.5 27শে আগস্ট 2037 সালে শেষ হবে। অর্থাৎ আপনার যখন দেখা যাবে সেটা আমরা পরে, কিন্তু এখন আপনার শনির যে 7.5 নিয়ে আমরা মাথা না ঘামিয়ে আপনার শনির যে একটা প্রভাব বা দৃষ্টি এটা আছে। এবং 2025 সালে আপনার বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ আপনি কিন্তু মে মাসের মাঝামাঝি সময়ই কিন্তু আপনি পেয়ে যাবে। এবং বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদের কারণে শনির দিক থেকে কোনো রকম বাধা বিপত্তিও আপনি পাবেন না। যার কারণে কন্যা রাশির নতুন গাড়ি বা নতুন বাড়ি এবং আপনার নতুন বাড়িতে বা নতুন জমি জমা ক্রয় বিক্রয় এবং যোগাযোগ ক্রয় বিক্রয়, আইনবিদ্যায় তারা সফলতা এবং গবেষণা, গান বাজনা এই ক্ষেত্রেও তারা নতুনত্বর মধ্যে তারা কিন্তু ধাবিত যদি হয়, অস্বাভাবিক কিছু নয়। এবং তৃতীয় ব্যক্তি একটা পরামর্শের কারণে বড় ধরনের একটা সমস্যা বা জটিলতার মধ্য দিয়ে আপনি কিন্তু যাবেন এবং গাড়ি বিনিয়োগের ক্ষেত্রেও আপনি চমৎকার একটা ভূমিকা রাখতে পারবেন। 2025 সালে আর্থিক সুবিধা এবং আর্থিক সাফল্যতা অর্জন কিন্তু চোখে পড়ার মতো। এবং চাকরি হোক, ব্যবসা হোক, উভয় ক্ষেত্রে আপনার কর্মক্ষমতা এবং কর্মযোগ এবং নতুন চাকরি বাকরি পাওয়া, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া, এই যোগটাকে মধ্যেই কিন্তু আপনি আছেন। এবং আপনার দীর্ঘদিনের আপনার দুঃখ এবং কষ্ট সেটা লাঘব করবে শুক্র গমনের পরে। শুক্র গমনের সঙ্গে সঙ্গে সে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির হারেও কিন্তু ধাবিত করবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। এবং তার চাকরি ক্ষেত্রে একটা শনি কিন্তু কর্মক্ষেত্রে একটা শক্তিশালী ভূমিকা কিন্তু সে পালন করবে। তবে রাহু আপনাকে সমস্যা সৃষ্টি করবে, আপনাকে অন্যায়ভাবে অর্থ নাশ করাবে, রোগ ব্যাধি আপনাকে প্রবেশ করাবে, আপনার ঘরের জীবনসঙ্গিনী শৈলপাতি ভালো নাও যেতে পারে, সন্তানদের নিয়ে আপনি চিন্তাভাবনা বৃদ্ধি করতে পারে। তাছাড়াও আপনার নিজেরও শৈলপাতি কিন্তু ভালো যাবে না কন্যা রাশির জাতক ও জাতিকাগণের। অতএব কন্যা রাশির জাতক ও জাতিকা আপনার বিশেষ করে এই যে সূর্য যখন আপনার দ্বাদশ ঘরের অধিপতি এবং সে কিন্তু ফেব্রুয়ারি মাসে সে কিন্তু রওনা দিয়েছে। এবং এই ফেব্রুয়ারি মাসে আপনার কিন্তু বুধ পঞ্চম ঘরে মকর রাশি, ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে সে যখন প্রবেশ করবে এবং আপনার বিশেষ করে শনির ঘরে যখন সে প্রবেশ করবে, তখন কিন্তু কন্যা রাশি ফুলে ফেঁপে উঠবে। কারণ অনেক ধরনের তার ব্যবসায়িক, কোচিং ব্যবসা, শেয়ার ব্যবসা, জমির ব্যবসায় তার আকস্মিক আপনার ভাগ্যের মোড়টা কিন্তু ঘুরে যাবে। এবং গ্রহদের ট্রানজিটের কারণেও কন্যা রাশি জাতকদের ভালো জায়গায়, প্রতিযোগিতায় ভালো সফলতা এবং আপনার ভালো ধরনের একটা অর্থ কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজে দরকার হবে। এবং অতএব আপনার অর্থ করে টাকা পয়সা হাতের কাছে রাখুন, ভালো একটা কাজে আপনার এই অর্থটা কিন্তু দরকার হতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।